কোটি কোটি টাকা এই পাগলা মসজিদের দান বাক্সে আসছে। এই টাকা কোথায় রাখা হচ্ছে? এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে, এই টাকা কোথায় ব্যয় হচ্ছে? যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারাও এটা ক্লিয়ার করে নাই যে এই টাকা কত টাকা আসতেছে, স্বর্ণরূপা কি আসতেছে, বৈদেশিক মুদ্রা কি আসতেছে, এই টাকা কোথায় রাখা হচ্ছে, কাদের মাধ্যমে রাখা হচ্ছে, কোথায় ব্যয় করা হচ্ছে। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে এই টাকা অতীতে যারা ক্ষমতায় রয়েছিল, অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, তারা বিভিন্নভাবে চলচাতুরির মাধ্যমে পাগলা মসজিদের টাকা সরিয়েছে। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই, জনসম্মুখে কোনো কিছুই প্রকাশ করা হয় নাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 2 মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছি। আমরা এই ছাত্র জনতা যে স্বপ্নটা দেখছিলাম এদেশের দুর্নীতি হচ্ছে কিনা, এরই ধারাবাহিকতায় যখন বিপ্লবের পরে যখন এই পাগলা মসজিদের দান বাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না, কিশোরগঞ্জের সহ সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল যে বছরের পর বছর কোটি কোটি টাকা এই পাগলা মসজিদের দান বাক্সে আসছে, এই টাকা কোথায় রাখা হচ্ছে? এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে, এই টাকা কোথায় ব্যয় হচ্ছে? এই প্রশ্নগুলি দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারাও এটা ক্লিয়ার করে। আমরা গত তারিখে জানতে চেয়েছিলাম যে পাগলা মসজিদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, এই টাকা কোথায় রক্ষিত আছে, এই টাকা কোথায় কোথায় ব্যয় করা হয়, কিন্তু ওনারা বলেছিলেন যে এগুলি স্পষ্ট করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই, জনসম্মুখে কোনো কিছুই প্রকাশ বাক্স সিন্ধুক খোলা হয় আমাদের ছাত্র জনতা সহ কোন সংগঠনকে তারা জানায় নাই। আমাদেরকে বলা হয়েছিল বিপ্লব পরবর্তী সময়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী আদর্শিক যারা ন্যায় নীতি আদর্শবান ব্যক্তিত্ব তাদেরকে নিয়েই
আমি আহ্বান জানাই আপনারা যে